All right. So welcome to the platform of biological code. আমি মোহাম্মদ সালাউদ্দিন। তো আজকে আমাদের চ্যাপ্টারের লেকচার 6 এবং এই লেকচারে আমরা আলোচনা করব কার্য ও তাপের তুল্যতা এবং সেই সম্বন্ধিত বিজ্ঞানী জুল যে সূত্র দিয়েছিলেন সেটা আজকে আমরা আলোচনা করব। তো চলো আজকের লেকচার শুরু করা যাক। তো বিজ্ঞানী জুল কার্য এবং তাপ এই দুটো জিনিসকে কি করেছিলেন, তুলনা করেছিলেন এবং তার সূত্র দিয়েছিলেন যেটা হচ্ছে কি জুলের সূত্র। তো এই সূত্রতে তিনি কি বলছেন যে কার্যকে যদি আমরা সম্পূর্ণরূপে তাপে রূপান্তরিত করতে পারি, কার্যকে যদি সম্পূর্ণরূপে আমরা তাপে রূপান্তরিত করতে পারি তাহলে কি হবে, কৃতকার্য যে কার্যটা আমরা করছি অর্থাৎ কৃতকার্য এবং উৎপন্ন তাপ এটা পরস্পরের সমানুপাতিক হবে। তাহলে কার্যকে কি আদৌ তাপে রূপান্তরিত করা যায়? অবশ্যই যায়। কিভাবে? দেখো, আমরা শীতকালে কি করি, এই যে দুটো হাত আছে না, একে এভাবে ঘষি, নিয়ে গালে এভাবে হাত দিই। কারণ এই ফলে কি হয়, দেখো আমাদের যখন হাত দুটোকে এভাবে ঘষছি, আমরা ঘর্ষণ করছি, তো তাপ উৎপন্ন হচ্ছে এবং এই তাপটা আমরা কি করছি, গালে দিচ্ছি, তো আমাদেরকে হালকা হলে একটু গরম অনুভব হচ্ছে। তো এইখানে কি হচ্ছে, দেখো দুটো হাতকে দিয়ে আমরা যে কার্য করছি এর ফলে তাপ উৎপন্ন হচ্ছে, তার মানে কার্যকে তাপে রূপান্তরিত করা যায়, এটা ঠিক। তাহলে বিজ্ঞানী জুল যে সূত্রটা বললেন আমরা একবার লিখবো। দেখো কি বললেন তিনি, যে কার্যকে যদি সম্পূর্ণরূপে তাপে রূপান্তরিত করা যায়, তাহলে কি, তাহলে কৃতকার্য ও উৎপন্ন তাপ, এটা কি হবে, পরস্পরের সমানুপাতিক হবে। কি হবে? পরস্পরের সমানুপাতিক হবে। এটা হচ্ছে বিজ্ঞানী জুলের সূত্র। তিনি কি বললেন, এই যে ডাব্লিউ পরিমাণ যে কার্য, এটা যে ডাব্লিউ কার্য, তাই তো। তো এই কার্যকে আমরা যদি কি করি, কার্যকে আমরা রূপান্তরিত করি কিসে, তাপে, তাহলে কি হচ্ছে, কার্যের রূপান্তর হচ্ছে কিসে, তাপ। এই যে এইচ পরিমাণ তাপ, ডাব্লিউ পরিমাণ কার্যকে যদি আমরা এইচ পরিমাণ তাপে রূপান্তরিত করতে পারি তাহলে কি হবে, ডাব্লিউ সমানুপাতিক এইচ হবে, অর্থাৎ কৃতকার্য এবং উৎপন্ন তাপ এরা পরস্পরের সমানুপাতিক হবে। তো এটা যে বিজ্ঞানী জুলের সূত্র, এটা তিনি বললেন। তো আমরা এখন কি করবো, দেখো এরা যখন দুটো একে অপরের সমানুপাতিক হচ্ছে, তাহলে এই সমানুপাতিক চিহ্নকে তুলতে গেলে আমাদের একটা ধ্রুবক এর সঙ্গে গুণ করতে হবে। তো বিজ্ঞানী জুল যে ধ্রুবকটা ইউজ করেছিলেন সেটা কি, সেটা হচ্ছে জে। ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি হবে, জে এইচ। তো এই ইকুয়েশনে কে কোন জিনিসটাকে ডিনোট করছে, তো দেখো আমাদের ইকুয়েশনে আমরা পেলাম ডাব্লিউ ইজ ইকুয়াল টু জে ইন্টু এইচ, ডাব্লিউ ইজ ইকুয়াল টু জে ইন্টু এইচ, ডাব্লিউ ইজ ইকুয়াল টু জে এইচ। তো ডাব্লিউ মানে তো আমরা সবাই জানি কৃতকার্য, এইচ মানেও জানি তাপ, এখানে যে উৎপন্ন যে ওটা হচ্ছে সেই উৎপন্ন তাপ এখানে। কিন্তু জেটা কি, মেইন জিনিসটা এই যে জে, এই জেটা কি, তো জেটা হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক, যে হচ্ছে কি, যে হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক, যাকে বলা হয় কি, এই জে কে বলা হয় জুল তুল্যাঙ্ক,
জুল তুল্যাঙ্ক, বা আরেকটাও নাম আছে, বা কি বলা হচ্ছে যান্ত্রিক তুল্যাঙ্ক। কিসের যান্ত্রিক তুল্যাঙ্ক? তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। তো যে হচ্ছে কি তাপের জুল তুল্যাঙ্ক বা তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, তাহলে এটা যেহেতু একটা সমানুপাতিক ধ্রুবক, এর কিন্তু একটা নির্দিষ্ট মান আছে। কি এর মান কত? এই যে এর মান আছে কি সিজেস পদ্ধতিতে এর মান, প্রথমে এসআই লিখছি, সিজেস লিখবো। এসআই এর মান হচ্ছে 4.2 জুল পার ক্যালোরি, এটা হচ্ছে তার এসআই পদ্ধতিতে মান। এবং সিজেস পদ্ধতিতে কত এর মান? 4.2 × 10⁻⁷ আর পার ক্যালোরি। অর্থাৎ আমি শুধু এখানে কি করলাম 10⁻⁷ গুণ করলাম, তাতে আমার জুলটা কি হয়ে গেলো আমাদের আলোকে রূপান্তরিত হয়ে গেল। ঠিক আছে, তো আমরা জে এর এখানে সংজ্ঞা এখনো পর্যন্ত লিখিনি, দেখো আমরা জে এর মানটা লিখলাম। তো এই যে জুল তুল্যাঙ্কের সংজ্ঞাটা দেখো আমরা এই ইকুয়েশন থেকেই বার করতে পারবো। তো তখন আমরা কি দেখলাম, W = JH, তোকে জে এর আকারে লিখলে কি হবে W/H, কি তাই তো? তাহলে H যদি আমরা অন করি, H যদি অন করি অন, তাহলে কি হবে J W হয়ে যাবে। তার মানে দেখো আমরা এখানে কি করছি, একক পরিমাণ তাপ উৎপন্ন করতে, আমাদেরকে একক পরিমাণ তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কার্য করতে হচ্ছে সেটা হচ্ছে কি বস্তুর যান্ত্রিক তুল্যাঙ্ক বা জুল তুল্যাঙ্ক। একক পরিমাণ তাপ উৎপন্ন করতে যে প্রয়োজনীয় কার্য আমাদেরকে লাগছে সেটাই হচ্ছে কি যান্ত্রিক তুল্যাঙ্ক বা জুল তুল্যাঙ্ক। তো ওটাকে আমরা লিখবো এবার। তাহলে জুল তুল্যাঙ্ক দেখো, এখানে যে লিখলাম একক পরিমাণ তাপ উৎপন্ন করতে যে কার্য করতে হবে। যাই হোক, একক পরিমাণ তাপ উৎপন্ন করতে আমাদেরকে যে পরিমাণ কার্য করতে হবে সেটা হচ্ছে তাপের জুল তুল্যাঙ্ক। আমরা এর মানও দেখলাম, এসআই পদ্ধতিতে কত হলো 4.2 জুল পার ক্যালোরি, এবং সিজেস পদ্ধতিতে কত হলো 4.2 × 10⁻⁷ আর পার ক্যালোরি। ইজি। তো আমরা এবার দুটো অঙ্ক করব। এই যে দুটো একটা ইকুয়েশন আমরা পেলাম W = JH, এটাকে দিয়ে আমরা একটা অঙ্ক করব। তো কি দেখো, এই জুলের সূত্রটা করে মিটিয়ে দিচ্ছি। আমাদের এখানে কোশ্চেনে বলেছে যে আমাদেরকে 10 ক্যালোরি তাপ উৎপন্ন করতে, 10 ক্যালোরি তাপ উৎপন্ন করতে হবে, ভালো কথা। তাহলে 10 ক্যালোরি তাপ উৎপন্ন করতে আমাদেরকে কি পরিমাণ কার্য করতে হবে সেটাই আমাদেরকে বার করতে বলেছে। তো কি হলো, 10 ক্যালোরি তাপ উৎপন্ন করতে, 10 ক্যালোরি তাপ উৎপন্ন করতে প্রয়োজনীয় কার্য কত? তাহলে তোমরা নিজেরা একবার ট্রাই করবে, প্রথমে আমি তো ওটা করবো।
তো দেখো আমরা সূত্রটা কি জানি, সূত্র আমরা জানি ডাব্লিউ ইজ ইকুয়াল টু জিএইচ। ঠিক আছে, দেখো অঙ্কটা খুবই সোজা। তো আমাদেরকে এখানে বলেছে যে এই যে ডাব্লিউর মানটা বার করতে হবে। তো এইচ এর মানটা তো আগে বলে দিয়েছে 10 ক্যালোরি। দেখো সিজিএস পদ্ধতিতে আছে, মানে আমাদেরকে একক চেঞ্জ করার কোনো দরকার নেই, আমি সিজিএস পদ্ধতিতে করবো। দেখো ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি হবে, জে এর মান কত সিজিএস পদ্ধতিতে 4.2 ইন্টু 10 টু দি পাওয়ার 7 আর পার ক্যালোরি। দেখো আমি একটু আগে বললাম যে মনে রাখতে হবে, আমাদের অঙ্কটাতে দরকার পড়লো 4.2 ইন্টু 10 টু দি পাওয়ার 7 আর পার ক্যালোরি ইন্টু দেখো 10 ক্যালোরি, এখানে তাপের পরিমাণ বলেই দিয়েছে। তাহলে কি হবে, এখানে এই যে ক্যালোরি, এই ক্যালোরি কাটা গেল, তাহলে থাকছে কত 4.2, 10 টু দি পাওয়ার 7 আছে, এখানে একটা 10 আছে, তার মানে 10 টু দি পাওয়ার 8 আর। তাহলে আমাদেরকে কি হলো, এখানে 10 ক্যালোরি তাপ উৎপন্ন করতে আমাদেরকে 4.2 ইন্টু 10 টু দি পাওয়ার 8 আর্গ কার্য করতে হবে। ঠিক আছে, এরকম আরেকটা অঙ্ক এই টপিকের নয়, আগের টপিকের আমরা অঙ্কটা করবো। দেখো এটা আশা করি ক্লিয়ার। 10 ক্যালোরি তাপ আমাদেরকে উৎপন্ন করতে প্রয়োজনীয় কার্যমান বার করতে হবে। তো ডাব্লিউ ইজ ইকুয়াল টু জিএইচ সূত্র দিয়ে অঙ্কটা হয়ে যাবে, ইজি ব্যাপার। এবার দেখো এইখানে আমাদেরকে একটা বল দিয়েছে, কিসের বল, এখানে একটা বল আছে, তামার বল। এটা তামার একটা বল, এর ভরটা বলে দিয়েছে, ভর এর ভর এম ইজ ইকুয়াল টু হচ্ছে 500 গ্রাম। ঠিক আছে, এর উষ্ণতা, প্রথমে এর উষ্ণতা ছিল কত, টি1 উষ্ণতা, টি1 উষ্ণতা ছিল হচ্ছে 50 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং আমরা কি দিলাম, তাপ দিলাম, যার ফলে এর উষ্ণতা বেড়ে গেল, অর্থাৎ টি2 হচ্ছে কত 100 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে গেল। তো তামার বল আমাদেরকে এস এর মানটা বলে দিয়েছে, এর আপেক্ষিক তাপ বলে দিয়েছে 0.09 ইন ক্যালোরি ইন্টু গ্রাম ইনভার্স ইন্টু ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, আর হয়ে গেল, এটা হয়ে গেল। এবার আমাদের এখানে কোশ্চেনটা দিয়েছে কি, এই যে তাপ দিলাম আমরা, দেওয়ার ফলে আমাদেরকে 50 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড হলো, তাহলে কতটুকু পরিমাণ আমরা তাপ দিয়েছিলাম সেটার মানে আমাদেরকে বার করতে হবে। তো দেখো অঙ্কটা, এই অঙ্কটা খুবই সোজা। কীভাবে করবো দেখো, আমরা এই ইকুয়ালটা আমরা কি জানি, এম এস টি, বহু অনেক আগে আমরা পড়েছি, এটা প্রায় শত কোটি বছর আগে পড়েছি। তো এম এর মান বলেছে কত 500। দেখো সব সিজিএসে আছে, তার মানে আমাদেরকে একক চেঞ্জ করার কোনো দরকার নেই। সব দেখো ভালোভাবে চোখ দিয়ে দেখো, এটা সিজিএস আছে, সিজিএস আছে, তার মানে একক চেঞ্জ করার কোনো ব্যাপার আছে না। তাহলে 500 গ্রাম ইন্টু এস এর মান কত যা আছে একদম হুবহু বসিয়ে দেবো, 0.09 ক্যালোরি ইন্টু গ্রাম ইনভার্স ইন্টু ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স ইন্টু উষ্ণতার পরিবর্তন। দেখো 50 ডিগ্রি সেন্টিগ্রেড প্রথমে ছিল, বাড়লো 100 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে উষ্ণতার পার্থক্য হচ্ছে কত 50 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এখানে বসিয়ে দাও। এবার চলো কাটাকুটির পালা। তো দেখো এখানে যে গ্রাম আর এই গ্রাম কাটা আছে, তো এই গ্রামটা উপরে আছে, এই গ্রামটা ইনভার্স মানে নিচের দিকে আছে, গ্রাম কাটলো। একই রকমভাবে সেন্টিগ্রেডে কাটা যাবে। থাকছে আমার ক্যালোরি, তার মানে হচ্ছে কত 500 ইন্টু, এইটাকে একটু যদি আর একটু মডিফাই করি তাহলে 900/100 হবে। এটা কিছু না, শুধু তোমাদেরকে বোঝাবার জন্য, ইন্টু 50, আর ক্যালোরি তো আছেই বাইরে, ইজি হলো। এবার দেখো এই দুটো শূন্য এখানে কাটা যাচ্ছে, এখানকার এই দুটো শূন্য কাটা যাচ্ছে, বাকিটা এবার উপরে করবো। তো দেখো থাকছে এখানে 50 ইন্টু 5 যদি করি তো হবে 250, 250 ইন্টু 9 ক্যালোরি। তাহলে 5 9 45, 5 4 9 2 18, 18 আর 4 22, 225। এখানে শূন্য ছিল বসে গেল। তাহলে কি হচ্ছে আমাদেরকে দেখো এখানে
তামার বলের উষ্ণতা, যার ভর হচ্ছে 500 গ্রাম, আমার উষ্ণতা ছিল 50 ডিগ্রি সেন্টিগ্রেড, আমি 100 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ালাম। তো এই যে আমার উষ্ণতাকে বাড়াতে হলো, এতে আমার কতটুকু পরিমাণ তাপ লাগছে? 2250 ক্যালোরি তাপ আমাদেরকে লাগছে। তো এই ছিল আজকের লেকচার। আমরা আজকের লেকচারে দেখলাম জুলের সূত্র, জুল বিজ্ঞানী জুল কি করে কার্য এবং তাপ এই দুটো জিনিসকে কি করলেন, তুলনা করলেন এবং তার সূত্র তিনি দিয়েছিলেন, জুলের সূত্র। এবং কিছু কিছু ইন্টারেস্টিং ম্যাথও আমরা করলাম। দুটো ম্যাথই খুব সোজা ছিল, কিন্তু ধীরে ধীরে হয়তো আরও টাফ হবে, কোনো ব্যাপার নেই, আমরা সবগুলো দেখাবো। এবং আমরা দেখলাম কি ওই যে জুল, বিজ্ঞানী জুল, তার যে যেটা ইউজ করেছিলেন সমানুপাতিক ধ্রুবক, তার মান দেখলাম, তার সংজ্ঞা দেখলাম। সংজ্ঞাটা মনে রাখা খুবই সোজা, জে ইজিক্যাল টু W/H, শুধু আমরা H ইজিক্যাল টু 1 ধরে নেব, তাহলে আমরা সেখানে সংখ্যাটা ইজিলি পাবো। একক পরিমাণ তাপ উৎপন্ন করতে আমাদেরকে কি করতে হয়, যে পরিমাণ কার্য করতে হয়। তো এই ছিল আজকের লেকচার। অবশ্যই লেকচার যদি ভালো লাগে তো লাইক করবে, কারণ লাইক করলে আমার একটা আগ্রহ বাড়বে যে হ্যাঁ ভিডিও করবো, ভালো লাগবে। এবং কমেন্টে আমাকে জানাবে, তোমরা কমেন্ট করাটা করো না, কমেন্ট করবে অবশ্যই যে কোন জায়গাটা তোমরা বুঝতে পারোনি। সব ভিডিওতে আমাকে কমেন্ট করবে, দাদা আমি এই জায়গাটা বুঝতে পারিনি, দাদা আমি ওই জায়গাটা বুঝতে পারিনি, তাহলে আমার আগ্রহ বাড়বে। এবং অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, কারণ তোমরা অনেকে আছে ভিডিও দেখছো চ্যানেলকে সাবস্ক্রাইব করছো না। তো যদি ভিডিও ভালো লাগছে তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ কি তাহলে আমাদের চ্যানেলে যতগুলো আমরা ভিডিও ছাড়বো সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকের লেকচার ছিল এই পর্যন্তই। আশা করি আজকের লেকচার তোমাদেরকে ভালো লাগলো। তো আজকের ক্লাসের জন্য থ্যাংক ইউ।